সুপ্রভাত এবং তোমাদের সকলকে এডুকেয়ারে স্বাগত। আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে তোমাদের সামনে করছি সেটা হচ্ছে তোমাদের দীর্ঘদিনের যে আন্দোলন এবং 2022 টেটের যে প্রাইমারি রিক্রুটমেন্ট এতদিন পর্যন্ত কোনো নোটিফিকেশন আসছে না এবং নভেম্বর আজ শেষের দিকে এবং এরপরে ডিসেম্বরে কি আদৌ আসবে, সরকার কি ভাবছে বা সরকার এত ভ্যাকান্সি থাকার পরেও কেন সদিচ্ছা প্রকাশ করছে না, এই নিয়ে একটু বলি। দেখো, তোমরা যে 2022-এ টেট পরীক্ষা দিয়েছিলে এবং সেই পরীক্ষা 2 বছর হতে চললো এবং তারপর রেজাল্ট আউটও কিন্তু 1.5 বছর হয়ে গেল, তা সত্ত্বেও কিন্তু নিয়োগের কোনো নোটিফিকেশন তোমরা পাচ্ছ না। এর ফলে কিন্তু অনেকের বয়স অনেক বেড়ে যাচ্ছে, অনেকের 40-এর পারও হয়ে যাচ্ছে এবং তাদেরও কিন্তু ভবিষ্যৎ যে কি হবে সেটা কিন্তু খুবই কঠিন বলা। এবং সরকার কেন চাইছে না সে কথাকে বলি। দেখো, একটা বর্তমানে যে প্রাইমারি স্কুলে যারা চাকরি পাচ্ছে পশ্চিমবঙ্গের, তাদের কিন্তু বেসিক হচ্ছে 28,900 টাকা এবং তার সঙ্গে 12% হাউস রেন্টাল অ্যালাউন্স এবং তার সঙ্গে 14% ডিএ, তার সঙ্গে মেডিকেল 500 মিলিয়ে এবং 150 ট্যাক্স কাটার পরে সেটা বর্তমানে দাঁড়াচ্ছে 36,764। আমি 36,000ই বলছি। তাহলে একটা প্রাইমারি শিক্ষকের যখন এখন চাকরি দেবে সরকার, তাকে 36,000 টাকা বেতন দিতে হবে। ঠিক আছে। এবার যদি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে জানি আমরা এখন বর্তমানে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি রয়েছে, 50,000 তো বটেই, তার থেকে অনেক বেশি, তারপরেও কিন্তু সরকার এ নিয়ে ভাবছে না, সরকারের এদিকে ভাবনা নেই। বিভিন্ন আইন জটিলতার কারণ দেখিয়ে সরকার লেট করছে। কারণ দীর্ঘদিন আগে প্রত্যেকটা ডিপিএসসির কাছে পাঠানো হয়েছে লিস্ট যে আপনাদের জেলাতে কত পরিমাণে ভ্যাকান্সি আছে, তারপরেও কেন কোনো উত্তর আসছে না। এবার যেটা বললাম যে একটা প্রাইমারি শিক্ষকের, হবু শিক্ষকের বেতন 36,000 যদি হয়, এবার সেই জায়গায় যদি 50,000 ভ্যাকান্সি দিতে হয় তাহলে কত হচ্ছে, তাহলে প্রতি মাসে সরকারকে 180 কোটি টাকা করে গুনতে হচ্ছে, তাই তো? তাহলে 180 কোটি যদি গুনতে হয় প্রতি মাসে, আর সরকার যদি নিয়োগ না করে তাহলে সেই টাকাটা কিন্তু সরকারের বেঁচে যাচ্ছে। এবং সামনে 2026-এর ভোট, এবং কিভাবে টাকাগুলো সরকার কি করছে সেগুলো বলার কোনো দরকারই নেই, কারণ সবাই জানে। কারণ বর্তমানে স্কুলে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে স্কুল ফাঁকা রয়েছে এবং যেখানে ক্লাস পঞ্চম বা ক্লাস 5 কিন্তু অন্তর্ভুক্ত এবছর থেকে হচ্ছে এবং সেখানে 2300 ক্লাস স্কুলে কিন্তু ক্লাস 5 অন্তর্ভুক্ত হবে, তাও কিন্তু উপযুক্ত কোনো নোটিশ নেই, জাস্ট শোনা যাচ্ছে। এবার আগামী 5 বছরের মধ্যেও কিন্তু যে বাকি সমস্ত স্কুলে পশ্চিমবঙ্গে প্রাইমারিতে ক্লাস 5 অ্যাড হবে, কিন্তু এরপরেও কিন্তু যে 2022-এ যে রিক্রুটমেন্ট, মানে যেটা 2014 এবং 17 সেটা 22-এর 2024-এর প্রথমে কিন্তু শেষ হলো, কিন্তু তারপরেও কিন্তু যে দীর্ঘদিন ধরে মানে 2022 ডেট হওয়ার পরেও যে রিক্রুটমেন্ট হচ্ছে না এবং রিক্রুটমেন্ট হচ্ছে না, প্লাস 2023-এ যে পরীক্ষা কবে হয়ে গেছে তার রেজাল্টও সরকার কেন দিচ্ছে না, এর কোনো কারণ আছে কি? উপযুক্ত কারণ নেই। অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু উপযুক্ত কারণ সরকারের কাছে নেই। বিভিন্ন আইনি জটিলতার কারণ দেখিয়ে এগুলোকে বন্ধ করে রাখা হয়েছে এবং 2024-এর তো একটু হলোই না এবং সেটা নাকি 2025-এর দিকে হবে। সেটা কখন হবে সেটা সময়ই বলবে। এবার 2022-এর যে এতদিন ধরে আন্দোলন কেন করতে হবে? কারণ একটা স্টুডেন্ট যে প্রাইমারি শিক্ষকের যোগ্য, তার জন্য তাকে টেট দিতে হচ্ছে, ডিএলএড পাস করতে হচ্ছে, তারপরেও সে ক্যান্ডিডেট পাস করার পরেও বঞ্চিত রয়েছে। কারণ একটা মাস বঞ্চিত মানে সে সমস্ত বেকারদের যন্ত্রণা অনেক, এবং সেই যন্ত্রণাকে সরকার বুঝেও বোঝার চেষ্টা করছে না। এই যে আন্দোলন দুটো হয়ে গেল, তারপরেও কিন্তু সরকার সেভাবে নেড়েচেড়ে বসছে না। সরকারের কেন এত অনীহা? কারণ এই যে বললাম, যদি 50,000 যদি শিক্ষক নিয়োগ করতে হয় প্রতি মাসে, যদি 50,000 বাদই দিচ্ছি, যদি 30,000 নিয়োগ করতে হয় তাহলে 30,000 নিয়োগের পিছনে সরকারকে আনুমানিক ব্যয় করতে হবে। তাহলে 12 মাস হলে 1200 কোটি টাকা। এই টাকাটা কিন্তু সরকার গুছিয়ে রাখছে এবং অন্য খাতে খরচ করছে। মানে প্রাইমারি শুধু বলে না, প্রাইমারি প্লাস হাই স্কুল, আপার বা এসএলএসটি 9, 10, 11, 12 যে বিপুল পরিমাণে পদ ফাঁকা রয়েছে সেই টাকাগুলো দিয়ে কিন্তু সরকার অন্য কাজ চালাচ্ছে। এবং স্কুলে অন্যভাবে অল্প শিক্ষক দিয়ে কিন্তু স্কুলে ক্লাসগুলো করানো হচ্ছে। এমন অনেক স্কুল আছে যেখানে কিন্তু উপযুক্ত পরিমাণে কিন্তু শিক্ষক নাই। এবং কারেন্ট যে 2020 যে এনইপি অ্যাক্ট রয়েছে, ন্যাশনাল এডুকেশন পলিসি, এবং সেই অনুযায়ী কিন্তু একটা স্টুডেন্টস এবং একটা ছাত্র যে অনুপাত সেটা কিন্তু 1:30 হওয়া উচিত।
সেই অনুযায়ী কিন্তু অনেক স্কুল কিন্তু গ্রাম্য স্কুলে কিন্তু সেটা মেনটেন হয় না। এবং এও বলা ছিল যে যে সমস্ত প্রত্যন্ত এরিয়া সেখানে উপযুক্ত পরিমাণে শিক্ষা ব্যবস্থা নেই বা সেখানে পরিবেশ তৈরি হয়নি, সেখানে কিন্তু সেই অনুপাতটা আরও কমবে, 1:25 অনুপাত। তবুও কিন্তু আমি সেটা বাদই দিচ্ছি, 1:30 বা 1:30 অনুসারে হলেও কিন্তু ব্যাপক বা প্রচুর পরিমাণে শিক্ষক কিন্তু দরকার। এবং 2009 যে এডুকেশন পলিসি রয়েছে আর সেই অনুযায়ী কিন্তু আরটিই অ্যাক্ট অনুযায়ীও কিন্তু উপযুক্ত পরিমাণে সেখানেও বলা হয়েছে 1:30 হারে কিন্তু শিক্ষক নিয়োগ করতে হবে, কিন্তু সেইভাবে সরকার কিন্তু মেনটেন করছে না। ঠিক আছে? এবং এই টাকাগুলো কিন্তু অন্য খাতে ব্যবহার করছে বারবার। তাই তোমাদের কাছে বারবার একটাই কথা যে তোমরা এত কিছু পাস করার পরেও সমস্ত ক্রাইটেরিয়া তোমরা ফিল আপ করার পরেও কিন্তু তোমরা বঞ্চিত হচ্ছ। এর জন্য তোমাদেরকে সরকারের কাছে কিন্তু সরকার সৎভাবে বা স্বইচ্ছায় কিন্তু কোনো কাজ করবে না। তোমাদের একটাই পথ এখন, আন্দোলন। সরকারের কাছে বারে বারে তোমাদেরকে যেতে হবে, সরকারকে বারে বারে তোমাদেরকে জোর করতে হবে স্যার বা যে আমরা কেন বঞ্চিত হচ্ছে, আমাদের কি নেই যে আমরা বঞ্চিত হচ্ছি। কারণ যে সমস্ত স্কুলগুলো মার খাচ্ছে সেগুলো তো আমাদের সব ভাই বোনরা মার খাচ্ছে, তাই না? এবং সেই জায়গায় কিন্তু সরকারের চোখে আঙুল দেখিয়ে দিতে হবে যে আমরা উপযুক্ত আমাদের ক্রাইটেরিয়া পূরণ করার পরেও কেন আমরা উপযুক্ত পদে যেতে পারছি না, কেন আপনারা নিয়োগ করছেন না, কেন এতদিন ধরে ঝুলিয়ে রেখেছেন। সরকারকে যেহেতু 2026-এ ভোট আছে, বিধানসভা একটা বড় ভোট, এবং সেই ভোটের আগে 24 শেষ হতে চললো এবং 2022-এ কিন্তু কোনো নিয়োগের খবর পাওয়া যাচ্ছে না। 1 মাস আগে কিন্তু এটা খবর পাওয়া যাচ্ছিল, খবরে এও দেখা যাচ্ছিল যে 2022-এ কিন্তু রিক্রুটমেন্টে কিন্তু ডিসেম্বরের দিকে কিন্তু নোটিফিকেশন আসবে, কিন্তু আর মাত্র 1টা মাস পরে তার মধ্যে দুটো আন্দোলন হয়ে গেল, কিন্তু সেইভাবে কিছু ফল পাওয়া গেল না। আর গৌতম বাবু তো আগেই বলেছেন যে আমাদের সমস্ত কিছুই রেডি, সরকার বা এই যে আমরা ভ্যাকেন্সি ওয়াইজ বা স্টেট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি ভ্যাকেন্সি লিস্ট পেয়ে যায় তাহলে কিন্তু আমরা ছেড়ে দিতে রাজি আছি। মানে ছোটোখাটো যে সমস্ত কেসগুলো আছে ওর জন্য কিন্তু কোনো নিয়োগ ঝুলে নেই, এগুলো জাস্ট অজুহাত। ঠিক আছে? কারণ সভানেত্রী যে একদম আমাদের সুপ্রিমো যে আছেন, তিনি যদি চান, তিনি যদি মনে করেন যে আমি নিয়োগ করব, তাহলে কিন্তু নিয়োগ হবে, নতুবা নয়। কাজেই মাননীয়ার কাছে তোমাদের সকলকে তোমাদের এমন আন্দোলন করতে হবে যাতে সরকার বিশেষ করে মাননীয়া দেখতে পায় যে না, এত পরিমাণে বেকার এবং পাশ করা ক্যান্ডিডেট, উপযুক্ত ক্যান্ডিডেট রয়েছে, তারা চাকরি থেকে বঞ্চিত। ওনার কাছে গিয়ে তোমাদের দাবি আদায় পেশ করতে হবে, নইলে কিন্তু অন্যথা হচ্ছে না। অন্যথা অনেক দিন ধরে দেখছো, কারণ 2 বছর ধরে পাশ করার পরেও কেন তোমরা বসে থাকবে, কথা এখানেই, তাই না? অধিকারটা নিজেকে বুঝে নিতে হবে। আগে বললাম যে দেখো, একটা মাসে কিন্তু সরকারি এত পরিমাণ টাকা কিন্তু বাঁচছে, এবং সরকার তো চাইবে যতদিন পর্যন্ত এইভাবে টাকাটা বাঁচানো যায় এবং সেগুলো অন্য খাতে খরচ করতে। তো শিক্ষা ব্যবস্থা হাল এখন বর্তমানে সেভাবে নেই, পাস ফেল তো বর্তমানে নাই, শিক্ষার মানও কিন্তু নেমে যাচ্ছে, স্কুলে খাওয়া দাওয়া বা অন্য সমস্ত কাজ হচ্ছে সেই নেমে আসছি না। কিন্তু যে পড়াশোনার জন্য যে স্কুলে উপযুক্ত শিক্ষক দরকার 1:30 হারে, সেই অনুপাতে কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে না। এর জন্য কিন্তু সরকারের কাছে একটাই, আন্দোলন ছাড়া কোনো পথ নাই। কারণ সরকার সদিচ্ছাভাবে সেইভাবে কিন্তু মেনটেন করছে না। সরকারকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে কেন এগুলো মেনটেন করা হচ্ছে না। আর আপার প্রাইমারি যে দীর্ঘ 10 বছর ধরে ঝুলে আছে সেটা কিন্তু এখন কাউন্সিলিংয়ের শেষের দিকে এবং হয়ে যাবে, এবং তারপর নতুন রিক্রুটমেন্ট কবে হবে সেটা কিন্তু সরকার ছাড়া কেউ বলতে পারবে না। তাই সরকারের ভুলগুলো বারে বারে তোমাদেরকে দেখিয়ে দিতে হবে, এর জন্য তোমাদের পথে নামতেই হবে। এবং পরবর্তী পদক্ষেপ কি করবে, দাদারা যে তোমার দাদা দিদিরা রয়েছে সেই অনুযায়ী যে ঐক্য মঞ্চ রয়েছে সেই অনুযায়ী কিন্তু কাজ তোমাদের করতে হবে। সাথে সাথে কিন্তু পড়াশোনা অবশ্যই চালিয়ে যেতে হবে, কারণ পড়াশোনা শুধুমাত্র প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য বসে থাকলে হবে না, এর সঙ্গে আরও সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তোমাদেরকে সেই জন্য কিন্তু খাটতেই হবে। শুধুমাত্র প্রাইমারির জন্য বসে থাকলে কিন্তু বয়স পেরিয়ে যাবে, এবং অনেকের দেখছি দীর্ঘদিন ধরে কিন্তু রেডি হওয়ার পরেও কিন্তু উপযুক্ত সময় পাচ্ছে না। অনেকে তো 40 বছরও পার হয়ে যাচ্ছে, তাদের কি হবে, তাই না? বেকারত্ব জ্বালা কিন্তু তারাই বোঝে, তারা বেকার। তাই তোমাদের কাছে আহ্বান, তোমরা পড়া করার পাশাপাশি কিন্তু সরকারি ভুলগুলোকে সরকারকে দেখিয়ে দাও, এবং আরো বৃহত্তর আন্দোলন না নামলে কিন্তু সরকার, মানে যতদিন তোমরা সেভাবে না করছো কিন্তু সরকার এইভাবে লেট করবে। আর এইভাবে লেট করা মানে কিন্তু তোমাদেরই কিন্তু সমস্যা, তোমরা চাকরি পেতে বা পরবর্তী তোমার জীবন কিভাবে গড়ে তুলবে, এই জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই এভাবে কিন্তু আন্দোলন করতেই হবে, নইলে কিন্তু তোমাদের নিয়োগ কিন্তু ঝুলবে। কারণ 2022-24 শেষ হয়ে গেল, এবং 25-এর তো মানে 24 ডেট তো হলো না, 2023-এর রেজাল্ট আউট হলো না,
এখন 22-এর রিক্রুটমেন্ট কবে হবে, নোটিফিকেশন আসবে কবে, তারপর নোটিফিকেশন আসার পরেও যদি আবার সেন্ট্রালি ইন্টারভিউ হয় সেটা কিন্তু অনেক দেরি হবে। আর যদি ডিপিএসসি ওয়াইজ হয় তাহলে কিন্তু কিছুটা হলেও কম হবে। তাই সরকারের কাছে এখন একটাই তোমাদের অভিযোগ বা দাবি থাকা উচিত যে যত সম্ভব নোটিফিকেশন আসুক, দেওয়া হোক, এবং ভ্যাকান্সি 50,000 দেওয়া হয়। কারণ বিপুল পরিমাণ, আগেই বলছি কিন্তু যে 2022, 23, 24 3 বছরে কিন্তু ভ্যাকান্সি পুরো ফাঁকা আছে। কারণ যে রিক্রুটমেন্টটা 2022-24-এর লাস্টে হয়েছে প্রথমে দিকে, সেগুলো কিন্তু আগেকার রিক্রুটমেন্টের, ঠিক আছে, এবং সেটা 2022-এর আগেকার কিন্তু ভ্যাকান্সি ওয়াইজ পুরোপুরি 2022, 23, 24-এ নেওয়া হয়নি, আবার 25 পড়ে আছে, এবং তারপরে কিন্তু প্রচুর পরিমাণে প্রাইমারি স্কুলে অ্যাড হচ্ছে। এবং এর ফলে কিন্তু ভ্যাকান্সি কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে 50,000-এরও বেশি অনেক ভ্যাকান্সি রয়েছে, এবং সেগুলো দিবে কিনা সেগুলো তোমাদেরকে আদায় করে নিতে হবে। কারণ সরকারের কাছে আদায় না করলে সরকার নিজে থেকে কোনো কিছু দিবে না। তাই তোমাদের আপাতত যেটুকু বলার তোমাদের বললাম, এবং পরবর্তীকালে তোমরা সেইভাবে কাজ করো এবং সঙ্গে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও। তাহলে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাহলে আজকের মতো এইটুকুই।